ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পর্কগুলো সংকটে পড়েছে। যে তালিকায় নাম পড়ে গেছে ভারতের। কিন্তু একটা সময় ট্রাম্প ছিলেন ভারতের ঘনিষ্ঠ বন্ধু। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এই পরিবর্তন? বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক অবস্থা সবচেয়ে নাজুক। পরিস্থিতি এতটাই খারাপ যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের ফোন ধরছেন না। এদিকে ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ ট্রাম্প নির্বাচনে জেতার পর নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পকে বন্ধু বলে শুভেচ্ছা জানান। দুজনের আলিঙ্গনের ও হাত ধরার ছবিও প্রকাশ করেন। সেখানে এত অল্প সময়ের মধ্যে সম্পর্ক এত খারাপ, এর কারণ কি? ঘটনা শুরু হয় ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর। একদিকে মোদী প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্র থেকে আরও অস্ত্র, তেল ও গ্যাস কিনবেন এবং অনুরোধ করেন ভারতের ওপর যেন শাস্তিমূলক শুল্ক চাপানো না হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে সেনাবাহিনীর বিমানে ভারতীয় নাগরিকদের হাতকড়া ও শেকলে বাঁধা অবস্থায় ফেরত পাঠানোর ছবি ছড়িয়ে পড়ে। আর ট্রাম্প ঘোষণা করেন ভারতকে ২৭% শুল্ক দিতে হবে। এতে মোদী বিব্রত হন কিছুটা। বাধ্য হয়ে নয়াদিল্লি বাণিজ্য নিয়ে আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের সঙ্গে। তখনই নতুন সংকটে পড়ে ভারত। এপ্রিলে কাশ্মীরে বন্দুকধারীরা ২৬ জনকে হত্যা করেন। এতে ভারত পাকিস্তানের পুরনো সংঘাতপ্রবণ এ অঞ্চল আবার উত্তপ্ত হয়ে ওঠে। দ্রুত অপ্রত্যাশিত সংঘাত শুরু হয়। অবশেষে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ১০ মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। এতে পাকিস্তান খুশি হলেও ক্ষুব্ধ হয় নয়াদিল্লি। ভারতের দীর্ঘদিনের অবস্থান কাশ্মীরের প্রশ্ন দ্বিপক্ষীয়ভাবে মেটাতে হবে, তৃতীয় পক্ষের মধ্যস্থতায় নয়। যুক্তরাষ্ট্র ২০ বছরের বেশি সময় ধরে এই অবস্থানকে সমর্থন করে এসেছে, কিন্তু এবার ট্রাম্প হাঁটলেন ভিন্ন পথে। এদিকে মোদী ওয়াশিংটনে ফোন করে জানান কাশ্মীর নিয়ে কোনো মধ্যস্থতা ভারত মেনে নেবে না। অন্যদিকে পাকিস্তান এটিকে সুযোগ হিসেবে দেখে। তারা যুক্তরাষ্ট্রে প্রভাব বাড়াতে ও ভারত মার্কিন সম্পর্কে ফাটল ধরাতে চায়। ধারণা করা হচ্ছে সফলতাও পেয়েছে, কেননা ট্রাম্প রুশ তেল কেনা অব্যাহত রাখায় ভারতের শুল্ক হার ৫০% বাড়িয়ে বাণিজ্য আলোচনা স্থগিত করেন। এরপর থেকে আর কোনো কথা হয়নি দুই নেতার। পরিস্থিতি এমন যে মোদীর বেশি ভরসা চীন ও রাশিয়ার উপর এখন। এছাড়া জাপানের মতো অন্য দেশও ভারতের সহায় হতে পারে। সব মিলিয়ে মোদী আবার ট্রাম্পের মন জয় করার উপায় যদি বের করতে না পারেন, তবে ভারতের সামনে কয়েক বছর খুবই কঠিন হতে পারে, আর বিশ্ব পরিস্থিতি হতে পারে আরও উত্তপ্ত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।